ये शृण्वन्ति पठन्ते व गीता शास्त्र अहर्निश न ते मनुषा वै देवारूपा न संशय। যিনি নিত্য গীতা অনুশীলন করেন তিনি স্বয়ং দেব স্বরূপা, সাধারণ মানুষ নয়। ষোড়শ অধ্যায় তৃতীয় শ্লোক 3 নম্বর শ্লোক। তেজঃ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। তেজঃ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। পরমেশ্বর ভগবান বললেন, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌর্য, মাৎসর্যহীনতা, অভিমান শূন্যতা এগুলি দিব্য গুণাবলী। আমরা পরপর 3টা শ্লোকে দৈব গুণাবলী, ভক্তের ভিতরে দিব্য গুণাবলীর বা লক্ষণ আলোচনা করছেন ভগবান। আগে অনেক আলোচনা হয়েছে। আজকের শ্লোকে বলছেন তেজ, ভক্তের ভিতরে কিছু তেজ থাকা দরকার। কাউকে সাহায্য করা বা কেউ কোথাও ভগবান এবং ভক্তের নিন্দা করছে, একদম ক্রোধিত হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। চুপ, ভগবানের কেন নিন্দা করছে, ভক্তের কেন নিন্দা করছে, সেরকম তেজ থাকাও দরকার। তেজ, ক্ষমা, আবার কেউ যদি কখনো কিছু ভুল করে ক্ষমা চায়, ক্ষমা করে দিতে হবে। দুটো বিপরীত গুণ কিন্তু। তেজ, ক্ষমা, ধৃতি, ধৈর্য ধারণ করো। শৌচম, শৌচম মানে হচ্ছে সুচিতা, ভিতর বাহির, বাইরে স্নানের দ্বারা সুচিতা, আর অন্তর ভগবানের নাম জপ এবং কারোর সঙ্গে কোনো প্রকারের কপটতা করা না করা, স্বচ্ছ ব্যবহার। ভারত সরকার চাইছে স্বচ্ছ মিশন, স্বচ্ছ ব্যবহার, কোনো প্রকার যেন কপটতা না হয়। তারপরে অদ্রোহ, অদ্রোহ মানে মাৎসর্যহীনতা। নাতিমানিতা মানে হচ্ছে সবাইকে সম্মান দেব, নিজেকে যদি অসম্মান করে রেগে যাব না। অমানি না মানবেন, এইগুলো ভক্তের দৈব গুণ বা দৈব সম্পদ। ভক্তের জীবনে এই গুণাবলীগুলো হচ্ছে তার নিজের ব্যক্তিগত সম্পদ।